যেই বিদ্যালয়ের দুরন্ত শিশুদের প্রাণ চাঞ্চল্যে দিনভর মুখর থাকতো স্কুলের মাটি, কিন্তু এখন সেই বিদ্যালয়ের মাঠ দখল করে আমন ধানের বীজতলা করা হয়েছে। এরকমই সংবাদ পেয়ে ঘটনাস্থলে সাংবাদিক গেলে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ওই স্কুলের প্রধান শিক্ষক খায়রুল আলম। না, আপনি একটু তো বলতে পারেন এটা কেমন আচরণ? এমনই ঘটনা ঘটে বরগুনার পাথরঘাটা উপজেলার পশ্চিম জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং ওই স্কুলের শিক্ষার্থীরা বলেন, ধান চাষ করছে সামনে, এদিকে খেলাধুলো করতে পারো? খেলাধুলো না, হ্যাঁ আগে করতাম, এখন করছি না। খেলতে পারি না, মাঠে ধান চাষ করছি। তোমার নাম? ইদ্রিস। আচ্ছা, এই যে তোমাকে ওই যে মাঠে যে ধান চাষ করতে এলে কি তোমরা খেলতে পারো? না, এই মাঠে আগেও পানি এলে খেলতে পারতাম, এখন খেলতে পারি না। এই মুসলিম দাদু সারের দ্বারা এই কইছে যে গোলায় বেশি পানি না, গিয়া বীজ রোপণ করতে পারে না, গিয়ে এই জায়গায় করছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস বলেন, বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তবে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করা দুঃখজনক। না, আপনি একটু তো বলতে পারেন এটা কেমন আচরণ? না, সময় দাও, পরীক্ষা চলে। আচ্ছা, এই যে মাঠে যে বীজ রোপণ করছে, বিষয়ে আপনি কথা বলতে পারবেন না? কোন দিকে আপনার সরকারি মাঠে আপনি একজন প্রধান শিক্ষক, আপনার আচরণ এরকম কেন? না, আপনি একটু তো বলতে পারেন এটা কেমন আচরণ? আচ্ছা, আমি এখানে আসছি বেশ কিছুদিন আগে, দেখে গেছি এখানে বীজ চাষ করছে। আসলে একটা স্কুলের বাচ্চাদের খেলার মাঠ, সেখানে এভাবে বীজ রোপণ করবে, আসলে এটা কতটুকু যুক্তি? তো আমি এটা বেশ কতদিন যাবত দেখছি, যাওয়ার পরে আমি এখানে আসলাম। এখানকার যে প্রধান শিক্ষক রয়েছেন ওনার সঙ্গে কথা বললাম যে স্যার, আপনার এখানে এই যে মাঠে বীজ চাষ করেছে, আসলে এটা কি চাষ করছে বা কাহারা এবং কাদের বলে, এটা জমিদার তারা করছে, আমাকে কার আদৌ করছে, এখন ওটা নাম বলবেন না বলেন। আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি বলেন যে এটা বিশ্বাস করেছে। উনি বরংস আমার সঙ্গে যে দুর্ব্যবহার করছে এবং দেখা গেছে আপনি এমন ভাবে, এই যে ক্লাসের যে দরজা, আমি ওনার সঙ্গে কথা বলতে গেছি, উনি ক্লাসে ঢুকে দরজা আমার মারছে, আমার এই যে পায়ে ব্যথা পেয়েছে, এমন অবস্থা। আমি এবং একজন শিক্ষক হিসেবে এ ধরনের দুর্ব্যবহার করাটা আসলে কোনোভাবে কাম্য না মনে করি।